হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি খুবই ইউনিক এবং নতুন একটা রেসিপি, যা হলো আম কাসুন্দি। বাসায় যদি শুধুমাত্র একটা কাঁচা আম আর অল্প কিছু সরিষা থাকে, তাহলে কিন্তু বানিয়ে নিতে পারবেন দারুণ মজাদার এই আম কাসুন্দিটা। সো উইদাউট ফার্দার আইডু, লেটস গেট স্টার্টেড উইথ দ্য রেসিপি। আম কাসুন্দি তৈরি করতে আমাদের প্রথম যে ইনগ্রেডিয়েন্টটা লাগবে তা হচ্ছে কালো সরিষা। আমি এখানে 1 কাপ পরিমাণ কালো সরিষা নিয়েছি, আর এখন নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ হলুদ সরিষা। কাসুন্দি তৈরির ক্ষেত্রে কিন্তু কালো সরিষাটা একটু বেশি ব্যবহার করা হয়, এর মাধ্যমে এর ঝাঁঝ এবং টেস্ট দুইটাই কিন্তু খুব ভালো ব্যালেন্স হয়। এখন আমি কিছু পরিমাণ পানি নিয়ে নিচ্ছি সরিষাটাকে পরিষ্কার করার জন্য। এইভাবে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে দেখা যাবে এর মধ্যে যে ময়লাটা আছে তা কিন্তু উপরে ভেসে উঠবে। এখন আমি এই সরিষাটা ভালো করে ক্লিন করে নিয়েছি, এবং ক্লিন করা সরিষাটা আমি এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব আমাদের আরেকটা মেজর ইনগ্রেডিয়েন্ট, যা হলো কাঁচা আম। আমি এখানে 2টা কাঁচা আম এইভাবে কিউব করে কেটে নিয়েছি, আর এখন এটাও সরিষার সাথে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। আম কাসুন্দি তৈরির জন্য যত ধরনের ফ্লেভার লাগে প্রায় সবগুলোই আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। প্রথমেই আমাদের লাগছে 3টা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম 1 ইঞ্চের মতো আদা। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন সবগুলো ইনগ্রেডিয়েন্ট ব্লেন্ড করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা স্মুথ একটা পেস্টে মডিফাই করে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, সো দ্যাট আই ক্যান থ্যাংক অল অফ ইউ। আমাদের ইনগ্রেডিয়েন্টগুলো খুব ভালোভাবে স্মুথ একটা পেস্টে মডিফাই করেছে। এখন আমরা চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। আমার এই ভিডিওতে আমি যতগুলো মেজারমেন্ট যেভাবে বলে দিয়েছি, যদি সেভাবে ফলো করতে পারেন তাহলে আপনি ইনশাআল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এখন আমি এই পানিতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদ এবং মরিচ খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব। আর এখন চুলার জালটা মিডিয়াম রেখে আমরা অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানিটা ফুটে ওঠে। তো দেখা যাচ্ছে পানিটা কিন্তু একদম টকবগিয়ে ফুটে উঠছে, আর এই মোমেন্টটাই আমরা দিয়ে দিব চিনি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আই ফিল এইটা এই মেজারমেন্টের জন্য একদম পারফেক্ট একটা রেশিও, তবে আপনি আপনার টেস্ট অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিনিটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এই পানিটার সাথে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর আমরা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে এখন আমাদের পালা ওই যে ব্লেন্ড করে রেখেছিলাম মশলাগুলো, সেগুলো দিয়ে দিব। ব্লেন্ড করে রাখা মশলাগুলো দেওয়ার পর কিন্তু আমি চুলার টেম্পারেচারটা কমিয়ে দিয়েছি, আর সবগুলো মিক্সচার আমি এভাবে করে দিয়ে দিলাম। এখন আমি মিক্সচারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব পানিটার সাথে, যেন এর মধ্যে কোনো দলা পেকে না থাকে। আম কাসুন্দির টেস্টটা কিন্তু খুবই ভালো। যে কোনো ধরনের পেয়ারা মাখা অথবা আম মাখার সাথে যদি এটা দেওয়া যায় তাহলে খুব ভালো একটা টেস্ট আসে। আর এটা এতটাই মজা, আম দেওয়ার কারণে এক্সট্রা করে একটা ফ্লেভার অ্যাড হয়েছে, যার কারণে আপনি এমনিতেও এটা খেয়ে নিতে পারবেন। আর ভাতের সাথে যদি এটা অ্যাড করেন তাহলে তো আর কোনো কথাই নেই। আমি কিন্তু এই মিক্সচারটা মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য লো টেম্পারেচারে রেখে এইভাবে কুক করে নিচ্ছি, যেন এর মধ্য থেকে এক্সট্রা পানিটা শুকিয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগার দেওয়ার কারণটা হচ্ছে এটা আমি যেহেতু সংরক্ষণ করব, তাই সংরক্ষণ করার জন্য ভিনেগার ডেফিনেটলি আপনাকে ইউজ করতে হবে। আর এইটা আপনি প্রায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। ভিনেগার দেওয়ার পর কিন্তু আমি আরও 5 থেকে 10 মিনিট টাইম নিয়ে এই মিক্সচারটাকে কুক করে নেব। আর এটা মোটামুটি আরেকটু ঠিক হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। কাসুন্দিতে সরিষা এবং সরিষার তেলের মিক্স করা যে ঝাঁঝালো গন্ধ এবং টেস্টটা থাকে, সেটা আমার কাছে জাস্ট আউটস্ট্যান্ডিং লাগে। আমি এখানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি, আর আই থিঙ্ক এটা এনাফ এই রেশিওর জন্য। এখন সরিষার তেলটাও আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। যেহেতু আমাদের মিক্সচারটা একটু লিকুইড, তাই এর সাথে তেলটা মিক্স হতে কিন্তু অল্প কিছুক্ষণ টাইম লাগবে। তাই মোটামুটি অল্প কিছুক্ষণ টাইম নিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। আর সরিষার তেলটা মিক্স হয়ে গেলেই কিন্তু আমাদের কাজ শেষ, আমাদের কাসুন্দি কিন্তু তৈরি হয়ে গেছে। আমাদের কাসুন্দি তৈরি করা হয়ে গেছে, আর এটার কনসিস্টেন্সিটা একটু দেখে নিন। এই কনসিস্টেন্সিটা কিন্তু একেবারে পারফেক্ট, কারণ এটা এখনও গরম অবস্থায় আছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এর কনসিস্টেন্সি আর একটু ঠিক হয়ে যাবে। এই তো আমাদের আম কাসুন্দি ঠান্ডা হয়ে গেছে, আর এর কনসিস্টেন্সিটা দেখে নিন এটা কতটা ঠিক হয়ে গেছে। আর এর টেস্টটা এত ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যদি আমার রেসিপিটা আপনি ট্রাই করেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন।
আমি যখন আম কাসুন্দিটা ট্রাই করেছিলাম তখন অনেস্টলি আমি এক্সপেক্ট করিনি যে রেজাল্টটা এত ভালো হবে। আর আমি এখানে যেভাবে আমার ইনগ্রেডিয়েন্টগুলো যেই মেজারমেন্টে বলে দিয়েছি যদি সেইভাবে ফলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার বানানো আম কাসুন্দি খেয়েও আপনার প্রশংসা করতে সবাই বাধ্য হবে। এ ধরনের ইউনিক এবং অথেন্টিক রেসিপি পেতে রিয়ানাস কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড আই অ্যাশোর ইউ আমার কোনো রেসিপি ফলো করলে আপনি কখনোই ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি হেলদি অ্যান্ড কানেক্টেড টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।